রেলের উন্নয়ন হোক, কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, তাহলে আন্দোলন হবে। গতকাল দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় রেল কর্তৃপক্ষ শেষ সময়সীমা দিয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে প্রতিটা বাড়ির দেওয়ালে ক্রস সাইন দিয়ে যায়। এরপরই দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনি, গোপীনাথপুর, বীরভানপুর মৌজা সহ বেশ কিছু ওয়ার্ডের মানুষ প্রতিবাদে সরব হন। পরে পোস্টার। এর মধ্যে মঙ্গলবার সকালে রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ভিড় বাড়তে থাকে। ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি জেলা নেতৃত্ব প্রশ্ন তোলেন, কেন আসানসোল ডিআরএম অফিসে গত ডিসেম্বরে আলোচনার পরেও রেল কর্তৃপক্ষ সোমবার উচ্ছেদের মাইকিং করতে গেল। স্থানীয়দের অভিযোগ, কেউ 20 কেউ 50 বছর ধরে বাস করছেন, সরকারকে জল কর থেকে শুরু করে বিদ্যুৎ বিল সবই দিচ্ছেন। আজ কিনা তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে দিতে চাইছে রেল, এটা মেনে নেওয়া সম্ভব নয়। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেট করিডোরে কাজ চলছে, যার জন্য দরকার জমি। স্থানীয়দের বক্তব্য, আমরা পুনর্বাসন পেরিয়ে সরে যাব, কিন্তু তার আগে উচ্ছেদ নয়। রেল বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে বলেছে। আর এই কাজ হলে প্রায় কম বেশি 3000 মানুষ মাথার ছাদ হারাবেন। পুনর্বাসন দেওয়ার কাজ রাজ্যের নয়, ওটা কেন্দ্রের। কেন্দ্র আর রেল বুঝবে, দাবি তৃণমূলের। এখন দেখার বিষয় বুধবার থেকে রেল উচ্ছেদ অভিযান শুরু করে কিনা, আর যদি করে তাহলে রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হয়। কিন্তু 7-17 এই জটিল অঙ্কে এখন বিপাকে পড়েছেন অসহায় এই মানুষগুলো। मेरे आसनसोल डिवीजन का डीआरएम साहब का एक दुर्गापुर यार्ड को डेवलप करने का तो बहुत सारा डेवलपमेंट प्रोग्राम है। उसमें से एक पार्ट ये है कि हम डीसीओपी से दुर्गापुर एक 5th लाइन बनाकर अपने आसनसोल रेलवे डिवीजन जो है उसके हिसाब से कुछ डेवलपमेंट दिखाएं। एरिया का ही डेवलपमेंट है, भारत सरकार का डेवलपमेंट है, रेल का डेवलपमेंट है। उस डेवलपमेंट की जो मेरा लैंड का नक्शा है मेरे पास अवेलेबल है, जितना लैंड है मेरे पास सफिशिएंट है काम करने के। कटिंग सेक्शन, ये कटिंग सेक्शन में काम है। आप लोग देखे होंगे कि जिस एलसी गेट से लेकर कटिंग सेक्शन है। हम लोग यहाँ, हमको तो बेसी दिन नहीं हुआ है, मेरी तो 4 साल हुई है शादी हुए। बट अगर अभी हम लोग का घर अगर टूट जाता है, हम लोग का अगर सरकारी कागज है, जब गैस कनेक्शन है, फिर बिजली का कागज है, तो फिर हम लोग का क्यों पानी का नल का कनेक्शन है, उसके बाद भी हम लोग का घर क्यों तोड़ा जा रहा है। बोलते कि कल भर का टाइम दिया, आज भर का टाइम दिया, कल सुबह तोड़ेगा, तो ये कोई मतलब तो नहीं है। हम लोग घर छोड़ के कहाँ जाएंगे। हमारा हम लोग को नोटिस तो दे रहा है, कम से कम 1-1.5 साल से ऊपर ही हो गया नोटिस देते हुए, बट फिर भी तो कागज तो हम लोग को करना चाहिए ना। जब हम लोग का सारा चीज का है तो हम लोग को क्या, हम लोग क्यों तोड़ने देंगे। हम लोग वहां पे अपना जान दे देंगे, बट तोड़ने नहीं देंगे घर। এই মুহূর্তে 148টা পরিবার নোটিশ পড়েছে। এইটা হচ্ছে আর রেলগেট থেকে একবারে শালবাগানের ওই ভিতর পর্যন্ত। তাতে রেল বলছে উঠে যাওয়ার জন্য, আগামী কাল পর্যন্ত তারা হচ্ছে টাইম দিয়েছেন উঠে যাওয়ার জন্য। কিন্তু আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা চলবে না। রেলের যদি একান্তই উন্নয়নের স্বার্থে কি উন্নয়ন করবে সেটা রেলকে জানাতে হবে, এবং হচ্ছে বস্তিবাসী মানুষের সাথে আলোচনা সাপেক্ষ আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিকল্পের ব্যবস্থা করতে হবে। জানেন যে আমাদের রেলের যে এখানে লাইন বসবে আম্বেদকর কলোনিতে এই এলাকা দিয়ে, এই জন্য রেল নোটিশ দিয়েছিল আগে। নোটিশের পরে এখানে মার্ক করা হয়েছিল, মাপযোগ হয়েছিল, সেটা আমাদের এলাকার মানুষরা আতঙ্কে ছিলেন। সেটা পরিপ্রেক্ষিতে ভিজিট করেছিলাম। আর তারপর 18, 12, 24 ডিআরএম এর সাথে চন্দ্রশেখর ব্যানার্জি, আমি, অভিজিৎ দত্ত, এখানকার লোকাল লোককে নিয়ে আমরা গেছিলাম। ডিআরএম সাহেব বলেছিলেন যে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে, অফিসারে যাবে, আলোচনা করে কোথায় প্রজেক্ট হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা আলোচনা করে তারপর প্রজেক্ট কাজ শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়, গতকাল কিছু মানুষের উস্কানিমূলক কাজের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে। আর মাইকিং করার পর মানুষ আতঙ্কে ছিলেন। আজকে অফিসাররা আমার বাড়ি গেছিলেন, আমরা এখানে এসেছিলেন, আমরা মানুষকে দেখেছি, এখানে বসা হলো, আলোচনা হলো। আলোচনা একটাই, যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।